বিষয় হচ্ছে যে সামনে তো ভোট, আর আমাকে তো আগের মতন আর কেউ চুষে না, তাই ভাবছি ভোটে দাঁড়াবো। কি বলিস, সবাই আমাকে চিনে, এমনিতে জিতে যাবো। আমার লেয়ার চিনে, আপনার উপর সবাই রেগে আছে। কোন জায়গা গেলেই তো মার খেয়ে আসেন, কয়েকদিন আগে তো স্টিকের মার খেয়ে আসলেন একবার। চুপ, সব জায়গায় সত্যি কথা বলতে হয় নাকি? যাই হয়ে যাক, এই ভোট আমাকে জিততেই হবে। ছেলেপিলা রেডি কর, আজকে বিকালে মিটিং আছে, বলবি হেলাল ভাই ডেকেছে। ভাই সবাইকে বলে দেবো, সবাই ঠিক টাইমে চলে আসবে। আমাদের হেলাল ভাইয়ের প্রতীক আছে, আমাদের হেলাল ভাইয়ের প্রতীক আছে। তো ভাই ও বোনেরা, তুই এখানে বোন পাইলি কই? সরি ও তো এটা কে? আরে খেপা নেতা, আমি বাবুই ছেড়েছি। তো ভাইয়েরা, আমাকে সবাই ভোট দিবেন, আমি ভোটে দাঁড়ালছি। আর আপনারা তো আমাকে সবাই চিনেন, আমি সবার অনুপ্রেরণা। আপনি আমার বালের অনুপ্রেরণা, আপনি কে বাড়া, আপনাকে আমরা চিনি না। তো যাই হোক, আমাকে সবাই ভোট দিবেন, আমার নামে একটা খারাপ রিপোর্ট নাই। ভাই আপনি যে চিট, ওটা তো ছোট বাচ্চারাও জানে। কত জনের টাকা মেরে খেয়েছেন তার হিসাব আছে। মানুষ তো এখন লাঠি মাঠি লিয়ে রেডি হয়েছে। এই মিয়া, গত বছর যে ক্লাবের টাকা মেরা দিলা, ওটার কি খবর আছে? আর আপনাকে চুরির দায়ে এর আগের বার গ্রাম থেকে বের করে দিল, ওটা কি ভুলে গেছেন? হ্যাঁ, ওই সব তো সব ভুল বুঝাবুঝি ছিল। আপনারা যদি আমাকে ভোট দেন, তাহলে আপনাদের এলাকায় আমি সব ডিরান করে দিব। ভাই আর বলেন না, পাবলিক জুতা খুলে দেরা এসছে, পালান পালান। বিষয় হচ্ছে যে তুই যে সব পোস্টার বিলিয়ে দেখা যা। ভাই আমাদের কি মার্কা? হালার পুত কি মার্কা এটা জানিস না? তুই আবার নেতার সাথে চলিস। এই আসলে এবার আমাদের মার্কা কি? আলার ভূত নেতা মার শালাকে মার। হালার পুত নিজেই জানে না। গুগলে সার্চ দিতে এবার আমাদের মার্কা কি? কই ভাই, গুগলে তো কোনো মার্কাই দেখাচ্ছে না। দেখি তুই কিসে সার্চ দিয়েছিস। Naughty America. হালার পুত গুগলে সার্চ দিয়ে বাদ দিয়ে ব্রাউজারে সার্চ দিয়েছে আমাদের কি মার্কা। আমার ফোনে তো ব্রাউজার ছাড়া কিছুই নাই, আমি তো সারাদিন এগুলাই দেখি। হালার পুত সারাদিন ব্রাউজার দেখে। যা সাইডে যাইলাম, শেয়ার দিয়ে দেখা যা। আর তুই গুগলে সার্চ দিয়ে এবার আমার মার্কা কি? হ্যালো গুগল লেউটা ভাই, হেলাল ভাইয়ের মার্কা কি? ভাই আপনার মার্কা হলো বাস। ভাই আপনার বিপক্ষে মিঠু ভাই, আর মিঠু ভাইয়ের প্রতীক হচ্ছে গামছা। মিঠু ভাই সে ভালো একটা মানুষ, প্রতিবারই জিতে, তাকে অনেক মানুষ চিনে, আর তারটা অনেক বড় বড় মানে? মন, আর জনগণকে করে মানে সাহায্য। বুঝাই বলবি তো। ভাই সব দিয়ে দিয়েছি, তুই যা, এবার আমার পোস্টার গান সব বিলিয়ে দেখা যা। আমার কাছে তো টাকা নাই। শালা ফকিন্নি, নিজেই তো ফকিরনি, 3 মাস থেকে বেতন দেন। যাই হোক বাদ দে, চ মানুষের কাছে এমনি ভোট চাবো, চ। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা এবার ভোটটা কিন্তু আমাকেই দিয়েন। দূর হালার পুত, তুই কেবে? আমি আমাদের যোগ্য নেতা মিঠু ভাইকে ভোটটা দিব। ভাগ বাটপার। ভোট। তুই বয়কট, তোকে বয়কট করলাম, তুই বয়কট। শালা বুড়া তুই বয়কট। ভাই আসসালামু আলাইকুম, এবার আমাকে ভোটটা দিয়েন। না, তোমাকে ভোট দিব না, আমাদের যোগ্য নেতা মিঠু ভাইকে ভোট দিব আমি। তাহলে তুইও বয়কট। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। ভোটটা কিন্তু আমাকেই দিয়েন। না, আপনাকে আমি ভোট দিব না, আমাদের যোগ্য নেতা মিঠু ভাইকে ভোট দিব, কারণ সে আমাকে প্রত্যেকদিন করে মানে সাহায্য। ও বুঝাই বলবেন তো। চ আন্টি কার বয়কট করলাম না, চ। ছেলেপিলা রেডি কর, বুঝলি? মিছিল আছে আজকে, রেডি কর সব গিলানকে, মিছিল নিয়ে যেতে হবে। ভাই মিছিলে যে যাবেন, ছেলে পেলে রেডি করতে বলছেন, পকেটে কি টাকা আছে আপনার? কি বলিস শালার পুত, আমার কাছে যে টাকা আছে না, গোনাও শেষ করা যাবে না। শালা টাকার অভাবে চুল কাটতে হচ্ছে না, আর শালা বলছে আমার কাছে টাকার অভাব নাই, শালা ভন্ড। যাই হোক বাদ দে, নাসির বিড়ি খাওয়াবো, সবাইকে বিকালে রেডি থাকতে বলিস। কিরে তানবীর কই? আর এই কটা ছেলে পেলে কেনে? ভাই আপনি ওকে নাসির বিড়ি কেনার টাকা দিয়েছিলেন, ওই টাকা লে পাইলে গেছে। আমার পকেটে টাকা দিয়ে ওরা দুজনকে দুটো নাসির বিড়ি খাইয়ে নিয়েছিলাম। থাক ছেলে পেলে নাই তো কি আছে, যাই হোক বাদ দে, এগুলান লেই চ। ওই আমাদের হেলাল ভাইয়ের মার্কা আছে।
গামছা মার্কা বাস আরো জোরে আমাদের মিঠু ভাইয়ের প্রতীক আছে আছে 300 প্রতীক গামছা আরো জোরে গামছা হলো না তো। গামছা আমাদের হেলমেট আমাদের প্রতীক আছে ওই থাম, আমাদের ছেলেপেলে তো আগে আগে হিট করার ম্যান না, কে আগে হিট করেছে? ভাই আপনি তো আগে হিট করেছেন। যাই হোক বাদ দে, চ ভোটের পর খেলা হবে। কিরে এটাকে? ভাই আপনার তো একটা লোক লাগবে তাই ওকে নিয়েছিলাম। যাই হোক বাদ দে, এ ভোটে তো আমি জিততে পারবো না, তুই আমাকে একটা ভালো উপায় দে। ভাই আমার কাছে একটা বাবার সন্ধান আছে, চ তোর বাবার কাছে যাই। চলেন। কিরে এটা কার কাছে নিয়ে আসলি? ভাই আপনি ওকে চিনেন না? ওই হলো পাতা বাবা। এই দেশে ওর অনেক লক্ষ লক্ষ শিষ্য। উনি একটা বই লিখেছে ভোটে জিতার গর্জন, আর ওই বই পড়ে লক্ষ লক্ষ মানুষ নেতা হয়েছে। কিন্তু আমি তো এখন পর্যন্ত ওনার কোনো খবরই পেলাম না। আপনি খোঁজ পাবেন কিভাবে? ওই তো ফেসবুকে আর টিকটকে ভণ্ড নামে পরিচিত, আর আপনি তো ফোনে এমবি ঢোকান না। বাবা আপনি আমাকে এই ভোটে যেভাবে হোক আপনি আমাকে জিতিয়ে দেন, আপনি আমাকে সফল হওয়ার একটা উপায় দেন। যদি সফল হতে চাও আমার লেখা এই বইটি নাও, ভোটে জিতার গর্জন। এই বই নেওয়ার সাথে সাথে তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। আমি কথা দিয়ে কথা রেখেছি, ভোট আসেনি তো ফিরে। আমি ভোটে জিতার গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি হরকেল নিয়ে ভোটকে খুঁজেছি, তবুও পাইনি ভোটের খোঁজ। আমি ভোটের অপেক্ষায় ছিলাম, ভোট নিজেই হয়েছিল নিখোঁজ। ভোটে জিতার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। বাবা আপনি তো এটা মন্ত্র না ছন্দ বললেন। মার্কেটে আপাতত মন্ত্র না ছন্দই চলে। বাবা বই তো একটা আমারও লাগবে, তো দাম কত এটার? মাত্র 1000 টাকা। 1000 টাকা দিয়ে আর কিনবো? 1000 টাকা হাতে নিয়ে যদি পাবলিককে খাওয়াই তাইলে আমি এমনিতে ভোটে জিতে যাব। 1000 টাকা যে বইয়ের দাম, এই বইয়ের বিশেষত্ব কি? এই বইটা আমি আমার নিজের হাতে লিখেছি। দেখি। আপনার লেখা এত খারাপ? দেখি বইয়ের প্রথম পৃষ্ঠায় কি লেখা? পাবলিককে ভোদায় বানানোর 100টি উপায়। 1000 টাকা দিয়ে বই কিনুন আর ঠাস করে ভোদায় হয়ে যান। এখন সফল হতে গেলে যেহেতু এই বইটা আমার লাগবে, তাহলে এই বইটা আমি নিয়ে গেলাম। বইয়ের টাকাটা? ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিমুনি। গুরু আপনার এই বইটি নিয়ে আমি আমার ভোটে জিতার যাত্রা করলাম শুরু। ভোটে জিতার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। বুম বলে থাম, মন্ত্রটা পড়ে এলি তাহলে আমি ভোটে জিততে পারবো। ভোটে জিতার এই বুদ্ধি দিতে পেরেছে কয়জন? বেশিরভাগই তো দিতে গিয়ে ভুলে যাওয়ার গর্জন। পারবো না আমি ভালো করেই জানি, তবে দুঃস্বপ্ন আমার একটাই, পাবলিককে চুতিয়া বানিয়ে হলো এই ভোটে আমি জিততে চাই। এই ভোটে যদি আমি জিতি তাহলে আমার মনে লাগবে রং, আর যদি না জিতি তাহলে হয়ে যাবে চুদলিংপং। যা তোরা ভোট কেন্দ্রে যা দেখা ওখানে কি অবস্থা, আর আমি আসছি, তোরা যা। আরে ভোটের কেন্দ্র তো সব আমাদের হাতে। এই তুই কাকে ভোট দিবি? গামছাকে দিব। হালার পুথালা, হালার পুথালা। বাস মার্কা ছাড়া কোনো ভোট হবে না। বয়কট বয়কট বাস মার্কা বয়কট 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 বাস মার্কা বয়কট বয়কট বয়কট। বাস মার্কা বয়কট। কি হয়েছে? কিসের বয়কট? তোর নেতার কাছে 20 লাখ টাকা পাই, ফেল তাড়াতাড়ি। 50টা টাকা লাও দিয়ে চলে যাও। কি 50 টাকা লাগে আমার ভাইয়ের সাথে দুর্নীতি করবে বে? শুন ভাই, 50 টাকা না 100 টাকা দে, চলে যাচ্ছি। মার্কাটা কি? বাস বাস মার্কাটা কি? বাস বাস মার্কাটা কি? বাস। বস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মনে হচ্ছে ভোটের পরিস্থিতি দেখে? আপনি যে পাবলিকের কাছে টাকা ধার করেছিলেন, ওদের ভিতর একজন আসছিল, কর করে 1 লাখ টাকা নোট দিয়েছি। ওই টাকাটা এখন আপনি আমাকে দেন। কি রে হালার পুত, তুই টাকা করতে পারলি? আমি কিছু জানি না, আমার টাকা দেন। ভোটের পর তো সব টাকা আমি দিয়ে দিব, আমার উপর তোর বিশ্বাস আছে না? আমি এখনই নিব। ভোটের পর দিয়ে দিব, লিয়ে লিস। না আপনি চিট বাটপা 3 মাস ধরে বেতন দেননি। হালার পুত হালা, তোকে দেখে লিব, যা ভোটের পর তোকে দেখে লিব। দেখেছিস মেয়ে মানুষ কত ভালো, সবার আগে ভোট দিয়ে দাঁড়িয়ে গেলছে। তা তুমি কাকে ভোট দিবা? কাম আপনাকে দিব। আচ্ছা ভালো, তো আমার মার্কা কি? গামছা। হালার পুত মহিলা, আমার মার্কা নাকি গামছা?
মেয়ে মানুষটাই খারাপ, মেয়ে মানুষের জাতি খারাপ। যাই হোক, ভোটটা কিন্তু বাস মার্কায় দিতে হবে, শুধু বাস আর বাস। তো তোরা এবার কি বুঝছিস ভোটে এবার কে জিতবে? হ্যাঁ, এটা আপনি কোনো কথা বললেন স্যার? এবার তো ভোটে গামছাই জিতবে, কারণ গামছা পিন্ধাই মানুষ প্যান্ট খুলে। ওই ভোটাভুটি শেষ, ওদেরকে বাড়ি যেতে বল, কি কুত্তার মতন দাঁড়িয়ে আছে। এই গামছা আমছার খাওয়া নাই, যা বাড়ি যা। আবে থাম, এখনো তো ভোটের রেজাল্টই দেয়নি। ভোটের রেজাল্টটা দেখ, তারপরে দেখা যাবে কোথায় কোথায় বাস লাগিয়ে রেখেছিস। এখন ভোটের রেজাল্ট দেখাবো। এবার ভোটে বিজয় হয়েছে, এই ভোটে জিতেছেন আমাদের মিস্টার ভন্ড পাতা বাবা। আচ্ছা বাবা, বই তো আমার কাছে, আপনি ভোটে জিতলেন কিভাবে? তোর কাছে এটা নকল বই আর আমার কাছে এটা আসল বই। নকল বই মানে? বইটা উল্টে দেখ। ला भोसड़ी के बेटे बेटे